আপনারা জানেন বিগত সময়ে ফ্যাসিস্ট সরকারের দ্বারা এই ব্যাংকে বেশ কিছু পদে নিয়োগ হয়েছিল, যার ফলে এই ব্যাংকটি হাজার হাজার কোটি টাকা হারিয়েছে। এই টাকা আমাদের টাকা, আমরা যারা গ্রাহক আছি আমাদের টাকায় কোনো ফ্যাসিস্ট এখানে প্রতিষ্ঠিত হবে বা এখানে এই টাকা নিয়ে বিদেশে বিভিন্ন জায়গায় পাচার হবে, এটা আমরা চাই না। যিনি খুরশিদ আলম, যাকে ইসলামী ব্যাংকে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে, আপনারা অনেকেই জানেন তিনি বিগত সময়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিল। এটা থাকার কারণে তার সহযোগিতায়, তার প্রত্যক্ষ মদতে আমরা যতটুকু জানি বিভিন্ন ব্যাংকগুলো দখল করা হয়েছিল এবং ব্যাংকের টাকাগুলো আত্মসাৎ হয়েছিল। আমরা গ্রাহকরা চাই না যে আমাদের কোনো টাকা আর কেউ এইভাবে আত্মসাৎ করুক। তাই আজকে আমাদের এই আন্দোলন, তাই আজকে আমাদের এত দাবি। যদি এই খুরশিদ আলমের পদত্যাগ না হয়, আজকে যে আন্দোলন হয়েছে, আজকে যে বিক্ষোভ সমাবেশ হয়েছে, বিগত কয়েকদিন থেকে আমরা করে আসতেছি, আমরা সারা দেশেই কিন্তু এই আন্দোলন চলছে গ্রাহকদের। এটা আরো কঠিন আন্দোলন হবে। আমরা সরকারকে স্পষ্ট বার্তা দিতে চাই যে বিগত সরকার যেভাবে ফ্যাসিস্ট হয়ে গেছে, আপনারা ফ্যাসিস্ট হয়েন না। আমরা চাই আপনি যেভাবে নির্বাচিত হয়ে এসেছেন এভাবে 5টা বছর আপনারা থাকুন, কিন্তু যদি এরকম বিভিন্ন কিছু করে বসেন, সামান্য কোটা আন্দোলনে কত কিছু হয়ে গেছে, এটা অন্য কিছু হতে পারে। এই জন্য আমরা সাবধান করে দিতে চাই যে আপনি সারা বাংলাদেশের এখন প্রধানমন্ত্রী, সারা বাংলাদেশের মানুষের আস্থা নিয়ে থাকুন। আর যদি আস্থার বিঘাত ঘটে তখন কিন্তু পরিবেশটা ভিন্ন হতে পারে।